সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে সকল ভাই বোনেরা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের ভিডিওটি। এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় খুব সহজে প্রিলিতে আপনি কীভাবে টিকবেন এই বিষয় সম্পর্কিত খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিব। আমি 11তম নিবন্ধন থেকে শুরু করে এ পর্যন্ত 17তম নিবন্ধন পর্যন্ত আমি শুধু একটা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করিনি, বাকি সবগুলো অংশগ্রহণ করে আমি পাশ করেছি। এখন আমি এখান থেকে যে প্রিলিতে পাশ করার যে বিষয়টা খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, আপনি যে 4টা বিষয় অঙ্ক, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের যে কোনো একটা বিষয় আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। আর এখানে আপনারা জানেন যে মাইনাস মার্কিং থাকার কারণে এখানে কিছু টিপস আপনাদের প্রয়োজন আছে। আপনি কতটা দাগাবেন, কিভাবে দাগাবেন, কত সময়ের মধ্যে দাগাবেন, এই বিষয়গুলো এই শিক্ষক নিবন্ধনের জন্য যে পরীক্ষাটা, এতে আপনার 1 ঘন্টা যদি পরীক্ষা, আমার মনে হয় না এই 1 ঘন্টা পরীক্ষার জন্য আপনার পুরো 1 ঘন্টা সময় প্রয়োজন হয়, কারণ 40 মার্কস পেলে এখানে আপনাদের পাস। তো যাই হোক, সেই বিষয়ে আমি পরবর্তী ধাপে আপনাদের জানাবো কীভাবে খুব সহজেই আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, বিশেষ করে প্রিলিতে। তো আসুন, আমি আজকে আপনাদের গণিত বিষয়ে যে 25 মার্কস, সেই 25 মার্কসের জন্য ধারাবাহিক কিছু ভিডিও আপনাদের দিব। আমি আশা করি ভিডিওগুলো যদি ফলো করেন আপনারা একটু মনোযোগ সহকারে, তাহলে এখান থেকে আপনারা অধিকাংশ কমন পেয়ে যাবেন। তো আমি আজকে প্রথমেই শুরু করব লগ এবং সূচক, অর্থাৎ সূচক ও লগারিদম থেকে। এখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেই সকল কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এইগুলো খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করুন এবং নিজে থেকেই করার চেষ্টা করুন, খুব সহজ। আমি জানি না যে আপনারা কেন এগুলো পারেন না, হয়তো স্বাভাবিক, সবার মেধা সমান নয়, কেউ বাংলায় ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ ইংরেজিতে ভালো। তো আমি আশা করি যে বাংলায় ভালো সেদের অর্থ খুব সহজভাবে কিছু অঙ্ক করতে পারে, সেই বিষয়টা আমি এখানে তুলে ধরবো। তাহলে আসুন আমি শুরু করি আজকে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদমের মধ্যে 2-3টা নিয়ম মনে রাখলে দেখবেন আপনারা 2-1টা কমন পড়বেই। প্রত্যেক বছর এই সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন আসে এবং খুব সহজে আসে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা উপকৃত হবেন। তো আসুন, আমাদের কিছু নিয়ম, একটা সহজ কিছু নিয়ম মনে রাখতে হবে সূচকের ক্ষেত্রে। একটু খেয়াল করুন, যেটা সবচেয়ে বেশি থাকে আপনাদের, যে মনে করেন x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার b। আরেকটা আমি লিখলাম, মনে করেন a টু দি পাওয়ার x এবং b টু দি পাওয়ার x। এভাবে যদি লিখি তাহলে দেখা যায় আমরা সাধারণত এই দুটোর মধ্যে সম্পর্কটা কি আর পার্থক্যটা কি খেয়াল করুন। হ্যাঁ, এখানে আমাদের যে এখানে ভিত্তি, একটু লক্ষণ, ভিত্তি এটা সেম, আর এখানে হচ্ছে কি আপনাদের কি পাওয়ারটা সেম। আমরা জানি যে ভিত্তি আর ভিত্তি সমান হলে কাটাকাটি গিয়ে সেখানে আমরা লিখতে পারি কি, যে আমার a সমান b আমরা লিখতে পারি। আবার এখানে খেয়াল করুন, এখানে একটা বিষয় আছে, আমি x দিছি যদিও দেওয়া ঠিক হয়নি, তারপরে দিই এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে নিলে ভালো হতো, কারণ x কখনো চলক কাটা যাবে, মনে রাখতে। তারপর আমরা দেখি যেহেতু সমান আছে, তাহলে a সমান b আমরা দুইভাবে লিখতে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি, যে a সমান b এবং a সমান b। কেন? এই ক্ষেত্রে আমার কি ভিত্তি সমান ভিত্তি কাটা পাওয়ার সমান হয়ে যাবে, আর পাওয়ার সমান থাকবে পাওয়ার কাটা থাকবে তো ভিত্তি, এই দুটো সমান হয়ে যাবে। ঠিক এভাবে আমরা কি অঙ্কগুলো করতে, এই একটা নিয়ম আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এই নিয়মটা দিয়ে আমাদের অধিকাংশ সূচকের অঙ্ক আসবে, অধিকাংশ সূচকের অঙ্ক এই নিয়মটার মধ্যেই পড়ে যাবে। আর একটা নিয়ম, আচ্ছা এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কের সাথে আমরা নিয়মগুলো দেখবো যে আসলে কিভাবে আপনারা এটা আলোচনা করবেন। একটু খেয়াল করেন, প্রথম অঙ্কটা আমাদের যে এই ধরনের অঙ্ক যদি থাকে, এখানে আমাদের বলা হবে 2 এর উপরে পাওয়ার x প্লাস 1, কোনো কিছু পাওয়ার x আছে, তাহলে এখান থেকে আপনাকে x সমান কত আপনাদের আসবে, x সমান 1, অর্থাৎ x এর মান নিচের কোণটি এভাবে দিয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে করব একটু লক্ষ্য করুন, দেখি তো 2 আছে আর এখানে জোড় সংখ্যা আছে, এখানে দুইটা বিষয় আপনারা একটু লক্ষ্য করবেন, 2 টু দি পাওয়ার x প্লাস 1, তাহলে 32 কে আমরা এই 2 এর ভিত্তিতে নিয়ে আসব। কি রকম? আমরা 32 কে লিখতে পারি 2 এর উপরে, মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ 2 এর উপরে যে পাওয়ার 5 দিয়ে, অর্থাৎ 5টা 2 গুণ করলে আমরা পুরো 32 পাবো। এখন একটু লক্ষ্য করে, একটু আগে যে নিয়মটা 2 আর 2 বেস সেম, 2 আর 2 বেস সেম, অর্থাৎ কাটা থাকবে কত, x প্লাস 1 সমান কত 5 এবং কত কত হবে লক্ষণ। সুতরাং কি হবে, x সমান কত 4। তাহলে আমরা এই প্লাস 1 এখানে মাইনাস করে 4 সহজভাবে আমরা বের করতে পারবো। একটু খেয়াল করে, এটা যদি এভাবে থাকতো একটু মজা করে, 3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান এখানে হতে পারে 27। একটু লক্ষ্য করুন, এখানে আবার 3 থাকার পরে 27 আছে,
আমরা কোন ভিত্তিতে নেব নির্ভর করে। দেখেন 2 আছে 32 আছে, এখানে জোড়া আছে অর্থাৎ 2 এর ভিত্তিতে নেওয়া যাবে। এখানে 3 আছে 27 অর্থাৎ 3 ভিত্তিতে এটাকে নিয়ে আসতে হবে। কত? এখানে আমরা লিখতে পারি 3³ নাকি, এভাবে আমরা লিখতে পারি 3 3 9 3 9 27 আমরা এভাবে লিখতে পারি। এখান থেকে আমরা মান বের করি। তাহলে খেয়াল রাখবেন যে আমাদের ভিত্তিগুলো ভাঙাবো যে অবশ্যই সমান হতে হবে, এভাবে আমরা করব। একটু লক্ষ্য করুন আমাদের 2 নম্বর অঙ্কটা এখানে কি আছে, এখানে দেখেন √3 আছে 27 আছে, এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। এর আগে আপনাদের একটা জিনিস শিখিয়ে দেখেন √x এর মানে কি, এর মানে হচ্ছে x এর পাওয়ার রুট মানে কি পাওয়ার হাফ, এটা খেয়াল করবেন। এই রুট মানে হচ্ছে কি পাওয়ার হাফ। এখন যদি এটা এভাবে থাকে লক্ষ্য করুন যে 3√x এর মানে কি, এর মানেটা হচ্ছে এভাবে x 3 রুট মানে কি, এই রুট মানে পাওয়ার হাফ হবে না, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার 1/3 এখানে চলে যাবে। একটু খেয়াল করেন, যেমন আমরা বলি n√x আর মানে যে x টু দি পাওয়ার 1/n অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের এখানে নিচে চলে যাবে। আবার যে এরকম হয় যে মনে করেন আমাদের রয়েছে এখানে 5√x² এভাবে আছে, ঠিক আছে। এভাবে যদি থাকে তাহলে কি করব আমরা, একটু লক্ষ্য করুন যে x এই 2 কিন্তু অলরেডি আছে পাওয়ার, আর এই 5 এটাকে নিচে ভাগ করা যাবে, এখানে যে সংখ্যাটা নিচে ভাগ করা যাবে, এভাবে আমাদের ভাঙতে হবে। একটু খেয়াল করেন। এখন এখানে যে আমরা খেয়াল করি 3 রুট মানে কত পাওয়ার, এই 3 রুট মানে কি পাওয়ার, এটা কিন্তু অলরেডি পাওয়ার আছে, তাহলে x + 2 এই রুট আছে যেহেতু এই রুটের নিচে কি হবে, রুটের জন্য নিচে ভাগ হবে। আর এখানে দেখেন 3 আর এখানে 27 যদি হয় এখানে এই 3 আর 27 যদি হয়, এই 27 কে আমরা কিভাবে পাবো 3/3, কেন এই যে আমরা বললাম কি ভিত্তি সেম রাখবো। এখন দেখো এই অংশটা আর এই অংশটা সেম, 3 3 বেস সেম, তাহলে পাওয়ার x + 2 ভাগ কত 2 সমান কত 3 বা x + 2 দেখেন আর 3 দুগুণে 6 বা x সমান কত 6 বিয়োগ কত 2 সমান কত 4, অর্থাৎ আমরা এখানেও x এর মান কত পাইলাম 4 পাই। একটু খেয়াল করুন, একটা সহজ বিষয়গুলো একটু খেয়াল করলে পারবেন। আচ্ছা এখন আবার একটু দেখেন লক্ষ্য করেন, এখানে 3 রুট আছে, √3 আছে, √3 এখানে 27, এখানে সংখ্যা পরিবর্তন হয়ে যেতে পারে, যেমন এখানে 5 আসতে হবে, এখানে 5 এর গুণিত আকারে বা 5 এর পাওয়ার আকারে কোনো সংখ্যা, যেমন 5³ বা 125 বা 625 এভাবে যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে। তখন আমাদের করতে হবে কি যে এখানে এই সংখ্যার সাথে মিলে কি করতে হবে ভাঙতে হবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। এখানে আবার 7 দিয়ে দিতে পারে, এই 7 এর অনুসারে কি মান দিতে পারে, মনে করেন 47 49 বা 373, মানে এমন একটা সংখ্যা দেবে যাতে এই ভিত্তির সাথে এই সংখ্যাটা একটু মিল থাকে বা এটা বর্গের সাথে বা ঘরের মিল থাকে, একটু খেয়াল রাখতে হবে। একটু লক্ষ্য করুন এখানে যে আমাদের 3x/3 এভাবে আছে নাকি, এখানে আমাদের x এর মান কিভাবে বের করব। এখানে কিন্তু মজার একটা বিষয় আছে যে x আমরা জানি যে সমাধান করতে হলে x গুলোকে এক পাশে নিতে হবে আর x যেগুলো নাই সেগুলোকে অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এটা একটু সাইড চেঞ্জ করি, আর গুণ করি, এই 2টাকে এখানে নিয়ে অথবা এই আর গুণ করি, এই 3x এই 2 গুণ আছে নিচে নিয়ে আসি 2x মানে আর গুণ থেকে আর গুণ সমান এখানে ভাই কি হলো এই 3 থেকে এখানে 3/2 কি করলাম একটু লক্ষ্য করুন যে এই 3 আর গুণ স্থান বিনিময় করছি, এই 2 কি করে এখানে নিয়ে আসছি আর 3 এখানে নিয়ে গেছি। এখন আমরা যদি এখানে করি দেখুন 3/2 এরপর পাওয়ার কত x আর এখানে 3/2, এখন এই 3/2 এর উপরে কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে 3/2 এর উপরে পাওয়ার আছে, কিন্তু কোনো কিছু না থাকলেও আমাদের মনে রাখতে হবে এখানে 1 একটা পাওয়ার আছে, সেটা মনে রাখতে হবে যে 1 একটা পাওয়ার আছে। তো আমরা যদি এখানে লিখি দেখেন এখানে আবার সেই এইটা কি বেস সেম, তাহলে সুতরাং x সমান কত হলো 1 হলো, x সমান কত হলো 1 হলো। খেয়াল করুন আমাদের 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বরটা কি করছে যে এটা মান এটা সমান পার্ট, এটা সমান পার্ট আপনাকে বললো যে এটা সমান কত আপনাকে বের করতে হবে। এটা কিন্তু একবারে সহজ, আমি আগেই বলছি এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে দেখেন এই যে সংখ্যাটা আছে এখানে এই সংখ্যাটা কোথায় যাবে, এই পাওয়ার কি ভাগ করা যাবে কিভাবে দেখেন আমাদের 16 এখানে রয়েছে লিখলাম আর এখানে 3 আছে, এই 4টা কি ভাগ করে চলে গেল। এখন কি করতে হবে একটু খেয়াল করুন, এই যে আমাদের কি 16 এর বর্গমূল কত, বর্গ সংখ্যা কত আমরা জানি, 16 যদি আমরা লিখি 4 এর উপরে পাওয়ার কত দেয়া যায়, আচ্ছা 4টা দিয়ে আমরা 2 এর উপরে লিখি, 2 এর উপরে পাওয়ার কত, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 4, এর উপরে কিন্তু পাওয়ার অলরেডি আছে 3/4 আছে। একটু লক্ষ্য করুন 2 এর উপরে 16 মানে কি 2 এর উপরে পাওয়ার 4 মানে 16 আর এখানে 3/4 আছে। এখন আমরা যদি করি দেখেন
আমাদের এই পাওয়ারের পরে গুণ অর্থাৎ এইটাকে কাটা, এখানে কাটা যায় 5 কত 2 কিউব কত থাকে আমার অবশিষ্ট থাকে 2 কিউব মানে হচ্ছে কত সরি 2 কিউব মানে হচ্ছে 2 কিউব মানে কত 8 অর্থাৎ আমাদের এটার মান হচ্ছে কত 8 এভাবে একটা ছোট অঙ্ক এখানে আপনার 16 জায়গায় 25 বা আপনার মনে করেন অন্য যে কোনো সংখ্যা এরকম আসলে 36 অথবা 47 এখানে অন্য সংখ্যা দিয়ে আমাদের একটা অঙ্ক তৈরি করে দিতে পারে। আচ্ছা এখানে আসুন, এখানে এই ধরনের অঙ্ক আমরা বিভিন্ন নিবন্ধন পরীক্ষা আমরা দেখি এই ধরনের অঙ্ক আসে বা সিমিলার না আসলেও একটু ডিফারেন্ট আসে এভাবেই। কিন্তু এখানে কি করতে হবে আমাদের এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। অলরেডি আমরা এই নিয়মটা করছি কিরকম দেখেন, এই যে 5 রুট আছে লক্ষ্য করুন এখানে শুধু রুট আছে, রুট মানে কত পাওয়ার হাফ অর্থাৎ x প্লাস 3 আছে রুটের কারণে, শুধু রুটের কারণে খেয়াল করুন শুধু রুটের কারণে আমাকে কি করতে হবে এখানে আপনাকে 2 আসবে, রুটের কারণে কি আসবে 2 আসবে। এরপরে কি এখানে লক্ষ্য করুন অলরেডি এখানে কত আছে 4 আছে, এর মাঝে 2x - 2 আছে নাকি, এর মানে এটা হচ্ছে কি লক্ষ্য করুন এই 5 আমার মেইন হচ্ছে 5, এরপরে এই যে আপনার রুটের কারণে 2 গেল আর এই 4টা কি উপরে এটার সাথে এই অংশটা গুণ থাকে, যে পাওয়ার উপরে থাকবে এটা সবসময় আগের পাওয়ারের সাথে গুণ হয় 2x - 1। একটু লক্ষ্য করুন কি করলাম এখানে 5 দিলাম শুধুমাত্র রুট আছে এখানে, ঠিক আছে শুধুমাত্র রুটের কারণে নিচে কি হয়ে গেল ভাগ হয়ে গেল কত 2 লিখলাম। এখানে দেখেন 5 এর পাওয়ার অলরেডি 4 আছে এর উপরে আবার এখানে আছে, ঠিক আছে না, তাহলে 4 এর সাথে এই অংশটা গুণ আর রুটের কারণে পাওয়ারটা নিচে 2 যাবে, বা আমরা লিখি যদি 5 টু দি পাওয়ার কত x প্লাস 3 ভাগ 2 আর 5 টু দি পাওয়ার লক্ষ্য করেন এইটা দিয়ে কাটি থেকে 2 দিয়ে এটা গুণ করলে কত হয় 4 যদি 4x মাইনাস কত 2 কে 2 দেখেন 2 দিয়ে 2 4 আর 2 দিয়ে 2 কে 2, বা আবার সেম 5 কি বেস ফ্যামিলি কি লিখব আমরা x প্লাস 3 ভাগ 2 আর এখানে কত 4x মাইনাস 2। কেন একটু লক্ষ্য করুন আমাদের এখানে এই যে অংশটা এই অংশটা এটা সেম অর্থাৎ ভিত্তি সেম হলে কাটা, আমার বাকি থেকে যেটা লিখলাম এখন এখানে আমরা আর করব এই যে আর করব নিচের সাথে এইটার সাথে গুণ করব 2 দিয়ে 4 গুণে 6 গুণে 8x মাইনাস 2 গুণ করলে 4 আর এখানে নিচে মনে মনে কি আছে 1 আছে কিছু নাই মানে ধরতে 1 দিয়ে এই অংশটা গুণ করলে x প্লাস 3 আর বা 8x প্লাস এখানে মাইনাস x আর 3 আর মাইনাস কত হলো একটু খেয়াল করেন প্লাস কত 4 8x থেকে x গেলে থাকে 7x আর 3 হলো 7 সুতরাং x সমান কত 7 ভাগ 7 সমান কত 1। এখন অঙ্কটা আমি এতটুকু করলাম কিন্তু আসলে কিন্তু আপনি যখন অঙ্কটা বুঝবেন আপনি মাথা দিয়ে দ্রুত অঙ্কটা করতে এখানে 2 আসবে এখানে 2 নিচে যাবে 2 দিয়ে এটা কাটলে 4 2 থাকবে 2 দিয়ে এটা গুণ করলে আপনি খুব দ্রুত যখন অঙ্কটা গঠনটা আপনি বুঝতে পারবেন এবং কয়েকবার এই একই অঙ্ক আপনি 2-3 বার করবেন, করলে কি করবেন আপনি নিরিবিলি মন থেকে অঙ্কটা মাঝে করে ফেলতে পারবেন। এবং আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনার চাকরি পরীক্ষায় কি থাকে না ক্যালকুলেটর যেহেতু নেওয়া যায় না আপনাকে চিন্তা করে মাথা দিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি চিন্তা করেন যে শর্টকাট পদ্ধতিতে যাব, শর্টকাট পদ্ধতিতে গেলে আপনি যদি একবার ভুলে যান তাহলে আর শিখতে পারবেন না বা অঙ্কটা মিলাতে পারবেন না, বরং আপনি বাসায় অঙ্ক বারবার প্র্যাকটিস করুন নির্দিষ্ট সময় তাহলে অবশ্যই পারবেন। দেখেন আমরা আরেকটা অঙ্ক করি বা এখানে সেই একই রুটের সেই কারবারটা খেয়াল করুন 2 টু দি পাওয়ার x - 1 এই রুটটা নিচে 2 হয়ে গেল আর 16 এই দেখেন বেস এটার সাথে মিলাবো 2 এর উপরে কত পাওয়ার 4 আপনারা এগুলো জানতে হবে 2 এর উপরে পাওয়ার 4 মানে কত 16 মানে 4টা 2 গুণ করলে। আচ্ছা এখন সেই একই রকম একই নিয়ম বারবার একই নিয়মের কিছু অঙ্ক যেগুলো আসতে পারে দেখেন বেস সেম কেটে দিলাম। এখন কি হলো এখন এই 8 গুণ এটার সাথে এটা গুণ করলে কত হয় x + 1 সমান কত 4 × 8 বা x এখানে প্লাস 1 কিন্তু সমান কত 8 - 1 সমান কত 7 অর্থাৎ x এর মান আছে কত আবার 7। এখানে আসলে একটু মজার বিষয় অঙ্ক দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে সহজ ভাষায় যদি বলি নিচে মাইনাস আছে না উপরে উঠলে কি হয়ে যাবে তার চিহ্নটা বিপরীত হয়ে যাবে, তাহলে ভাগটা কি যে চিহ্ন আছে তার বিপরীত হবে। সহজ কথা মনে রাখবেন যে মান যদি ভাগ থাকে হ্যাঁ তাহলে কি সেটা কি হয়ে যাবে খুব সহজেই কি যে চিহ্ন থাকবে তার বিপরীত হবে। যেমন 9 আছে 9 এর পাওয়ার সরাসরি x লিখে দিলাম। এখন বলেন কিভাবে সহজ ভাষায় যেটা বলবো বেশি বিস্তারিত না দিয়ে যেটা এই মাইনাসটাই ভাগের কারণে উপরে উঠলে কি হয়ে যাবে আমার কি প্লাস হয়ে গেল আর 27। এখন লক্ষ্য করুন এখন আমার উদ্দেশ্য কি দুই পাশে কি বেস সেম করতে হবে 9 আছে 9 টা আমরা লিখতে পারি 3 স্কয়ার আগের x আছে আর এখানে 3
কিউব লিখতে পারি না? তাহলে এদিকে বেস সমান, তাহলে কি হলো এই 3 কাটা এক কত 2x সমান কত 3 বা x সমান কত 3 ভাগ 2। একটু লক্ষ্য করুন, আবার আমি সহজ ভাষায় বলছি যে মাইনাস যদি থাকে, ঠিক আছে, প্রথমে মাইনাস মনে করেন আপনার মাইনাস এভাবে আছে এখানে যে a টু দি পাওয়ার x মাইনাস y, এটাকে আমরা কি করব? তাহলে এখানে দেখতে a টু দি পাওয়ার x ইনটু y, a টু দি পাওয়ার কত, a টু দি পাওয়ার কত মাইনাস y, ঠিক আছে। তারপরে a টু দি পাওয়ার x রইলো ইনটু এই মাইনাসের কারণে কি যায় ভাগ হয়ে যায় 1 বাই a টু দি পাওয়ার y, অর্থাৎ a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার y। এখন এটা কেন ভাগ হয় তাও যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে এখানে কেন ভাগ আসবে, তাই না? একটু খেয়াল করেন, এই যে দেখেন a টু দি পাওয়ার মাইনাস y, a টু দি পাওয়ার মাইনাস y। এখন আমরা এটাকে লিখি a টু দি পাওয়ার 0 মাইনাস y, তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক না? a টু দি পাওয়ার মাইনাস y মানে a টু দি পাওয়ার 0 মাইনাস y, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এভাবে এর উপরে পাওয়ার 0 মাইনাস হলো কি ভাগ a টু দি পাওয়ার y। আর আমরা জানি কোন টু দি পাওয়ার 0 মানে কত 1 আর a টু দি পাওয়ার y, তো এভাবে কিন্তু হয়, ঠিক আছে। তো এই একই ভাবে এখানে মাইনাসে বিপরীত হচ্ছে, মাইনাস হলো নিচে আসলে কি প্লাস হয়ে গেছে, উপরে আসলে আবার কি মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাসে পড়লে কি প্লাস হবে আর প্লাস থেকে কি হবে মাইনাস হবে, x টু দি পাওয়ার 0। এইটার মান কত সহজ একটা হিসাব করুন, এইটার মান কত আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে পাওয়ারে পরে গুণ 2 আর 0 গুণ করলে কত 0, x আর এটা গুণ করলে কত 0, x টু দি পাওয়ার 0 আর কোন কিছু পাওয়ার 0 মানে 1, 1 গুণ 1 গুণ 1, অর্থাৎ আমাদের এটার মান হচ্ছে কত 1। এখন 14 নম্বর অঙ্কটা একটু আপনাদের পাবো, লক্ষ্য 14 নম্বর অঙ্ক। 14 এর মধ্যে 5 ভাগ 3 এবার পাওয়ার কত 9 ভাগ 2 সমান 3 ভাগ 5 ইনটু কত 18 ভাগ 4। দুঃখিত, এখানে আপনাদের সরল এখানে কি হবে গুণ হবে, অর্থাৎ এই অঙ্কটা এখানে আমরা গুণ দেব, অর্থাৎ এর মান নির্ণয় করব। এটার মান কত, এটার মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে যে এটার মান কত। আমরা এটার মান নির্ণয় করতে যাই, একটু লক্ষ্য করুন কিভাবে করব। এখানে তো 5 ভাগ 3 আর 3 ভাগ 5, আবার একটা বিষয় আছে এখানে 9 ভাগ 2 18 ভাগ 4। তাহলে আমরা কি করতে পারি, আমাদের হয় বেস দুটো সমান করতে হবে অথবা পাওয়ার দুটো সমান করতে হবে। আমরা এক কাজ করি 5 ভাগ 3 এরপর পাওয়ার কত 9 ভাগ 2 লিখলাম গুণ এখানে 3 ভাগ 5, একটু লক্ষ্য করুন এখানে 9, একটু খেয়াল করুন এই যে 2 দিয়ে কাটে 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4, তাহলে আমাদের কি হলো পাওয়ার কিন্তু সেম হয়ে গেছে, তাই না? পাওয়ার সেম হয়েছে কিন্তু কি নাই, পাওয়ার সেম হলো আমাদের এখানে যে বিষয়টা যে পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে আমরা করতে পারি কি একটু লক্ষ্য করুন একই পাওয়ারের মধ্যে নিয়ে আসতে পারি 5 ভাগ 3 গুণ 3 ভাগ 5, এবার পাওয়ার কত 9 ভাগ 2। লক্ষ্য করছেন যে আমাদের পাওয়ার যেহেতু দুটোটা সেম, এক পাওয়ারের মধ্যে নিয়ে আসি 3 3 কাটা 4 5 কাটা 1 এর পরে পাওয়ার কত 9 ভাগ 2, এর মানে 1 এর পাওয়ার যাই হোক না কেন আমাদের এটা পাওয়ার মান আছে কত 1, অর্থাৎ এভাবে অঙ্কগুলো করতে হবে। অঙ্ক দেখে আপনাদের ভয়ের কোনো কারণ নাই, সূচকের নিয়ম সবই একই। আমাদের দেখতে হবে নিচের বেসগুলো সমান কিনা, পাওয়ারগুলো সমান কিনা, ওই ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, পাওয়ারটা যোগ থাকলে গুণ হয়ে যাবে। একটু খেয়াল করুন, এখানে আমি আরো একটা অঙ্ক দিয়েছি, এই 22 নম্বর অঙ্কটা এখানে আমি নিচ থেকে শুরু করতেছি এবং আপনারা একটু চেষ্টা করবেন এগুলো যে পারেন কিনা। তারপর আমি কয়েকটা এখানে করাই দেবো, আপনারা সলভ করে দেবো। আর আপনারা বিশেষ করে যে যতটা অঙ্ক এখানে দিলাম আপনারা দয়া করে আপনারা অবশ্যই অঙ্কগুলো চেষ্টা করবেন এবং আশাবাদী এর মধ্যে থেকে আপনাদের এই নিয়মের মধ্যেই আপনাদের এই নিবন্ধন পরীক্ষায় কমন করবে, ঠিক আছে? একটু খেয়াল করুন, এই যে এটা কি হবে না 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার কয়টা 4টা, তাহলে 4 ইনটু 2 টু দি পাওয়ার x, তাই না? একটা সহজ, তাহলে এটা কি করা যায় 4 কিভাবে লেখা যায় 4 লেখা যায় 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার x, এর মানে 2 এর পাওয়ার 2 টু বেস সেম পাওয়ার 2 প্লাস x এভাবে হতে পারে, 2 দি পাওয়ার x প্লাস 2 এভাবে হতে পারে, যে কোনো উত্তর হতে পারে। এখন আসুন একটু খেয়াল করুন আবার যে 2 টু দি পাওয়ার x কয়টা, একটা দুইটা তিনটা চারটা, আমরা চারটা লিখে দিলাম, ঠিক আছে? 4 ইনটু 2 টু দি পাওয়ার x, 4 মানে কত 2 স্কয়ার, 2 আর 2 বেস সেম লিখলাম, তো প্রথম পাওয়ার লিখবো গুণের কারণে যোগ এই x শেষ। আচ্ছা এখন এখানে আসুন আমরা কোনটা করতে পারি, এখানে আপনারা এটা চেষ্টা করবেন, এগুলো চেষ্টা করবেন। আমি 20 নম্বর অঙ্কটা করাই, একটু লক্ষ্য করুন 20 নম্বর অঙ্কটা কিরকম করবো, একটা সহজ x টু দি পাওয়ার -1 প্লাস y টু দি পাওয়ার -1 এরপরে কত -2। এখন এখানে লক্ষ্য করে যে -1 এর মানে কি 1/x, -1 টা মানে কি মাইনাসের কারণে ভাগ এই x এর উপর পাওয়ার থাকবে এখানে 1 লেখার দরকার নাই, এখন এই মানে প্লাস 1/1
ওয়াই, এরপর পাওয়ার কত মাইনাস। এখন এক্স এবং ওয়াই এটা কি হবে, এক্স এবং ওয়াই এটা হচ্ছে কি আমাদের লসাগু, এক্স ওয়াই লসাগু নিলাম, তো এক্স এক্স কাটা, এখান থেকে এক্স লসাগু নিলাম, এখান থেকে ওয়াই নিলাম। আমরা জানি হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, এক্স এক্স কাটা থেকে ওয়াই, ওয়াই এর সাথে 1 গুণ করলে হয় ওয়াই, যোগ ওয়াই ওয়াই কাটা থেকে এক্স দিয়ে 1 গুণ করলে হয় এক্স, এবার পাওয়ার কত মাইনাস। এই লক্ষণ আবার কিন্তু মাইনাস আছে পাওয়ার, এই ক্ষেত্রে কি হবে আবার আমি সরাসরি দেখেন আমরা এখানে যদি যেহেতু চাকরি পরীক্ষা আমরা সহজভাবে কি করব এটাকে পরিবর্তন করে দেব, ডিটেইলস অঙ্ক করা যাবে। মাইনাস হলে কি হবে এটা উল্টাই দেব, উল্টে গেলে কি হবে এক্স ওয়াই ভাগ কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, লক্ষণ শেষ। এই হচ্ছে আমাদের এটার উত্তর, এভাবে লিখে দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা এখন আপনাদের যদি আপনারা এগুলো একটু অঙ্কগুলো চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমি 16 নম্বর অঙ্কটা আপনাদের একটু করাই, লক্ষ্য করুন যে আচ্ছা এর আগে আমি 17 নম্বর অঙ্কটা একটু দেখাই। দেখুন এই 17 নম্বর অঙ্কটা কিন্তু অনেকে ভুল করবে, অনেকে 2 টু দি পাওয়ার 2x - 6 আর 3 টু দি পাওয়ার 2x - 6। একটা মজার বিষয় আমি বলছিলাম যে যদি পাওয়ার পর কি হয় সমানে কাটা যাবে, তাহলে আমাদের যদি এটা কাটি 2x - 6 2x - তাহলে 2 সমান 3 হয়, তাহলে এখান থেকে x এর মান বের হয় না, বের হয় হয় না। তাহলে এখানে আমরা কিভাবে করব একটু লক্ষ্য করুন। এবার কি করব এখান থেকে আমরা কিভাবে x এর মান নির্ণয় করব, এখান থেকে x কেটেই দিলাম, তাহলে আমরা কিভাবে x এর মান বের করব। তখন আমরা এখানে যে পদ্ধতিটা অবলম্বন করব দেখেন, অবলম্বন করব 2 টু দি পাওয়ার 2x - 6 আর এটাকে এক পাশে গুণ আছে এখানে ভাগ করে নিব 3 টু দি পাওয়ার 2x - 6 সমান, এখানে কিছু নাই, গুণ করে নিয়ে আসলে গুণের বিপরীতে ভাগ, ভাগ করে নিয়ে আসলে এখানে থাকবে কত 1। যদি এটা বিয়োগ করে নিয়ে আসতাম তাহলে এখানে কিন্তু 0 থাকতো, কিন্তু এই জিনিসটা আমরা কি করছি ভাগ করে এখানে নিয়ে আসছি, তাহলে এখানে কিছু না থাকলে কি থাকবে 1 থাকবে। বা এখন লক্ষ্য করুন 2/3 এরপর পাওয়ার কত 2x - 6। এখন ডানে আসুন, আমরা জানি যে উভয়ের একটি বেস সেম তৈরি করতে হবে, আর আমরা জানি যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। এখন আমার এখানে কত আছে 2/3 লিখলাম, এটা 1 মানে কি হবে এর উপরে 0 দেব। সকল ক্ষেত্রে আমার এখানে যে ভিত্তিটা থাকবে বেসটা থাকবে, এখানে যে আমার 1 প্রয়োজন হয় তার উপরে কি পাওয়ার 0 দিয়ে দেব সব ক্ষেত্রে। আবার খেয়াল করুন যে 1 আছে, এখন এটার বেস একই হবে কিভাবে, এখানে আবার যা থাকবে তাই 2/3 এরপর পাওয়ার 0 নাকি। বা একটু লক্ষ্য করুন যে এই বেস কাটা থাকে কত 2x - 6 সমান 0 বা 2x সমান কত 6 বা x সমান কত 3, অর্থাৎ আমরা x এর একটা মান পেয়ে গেলাম। এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তাহলে আপনারা এই অঙ্কগুলো চেষ্টা করবেন, চেষ্টা করে দেখেন এই যে আমি যতটা অঙ্ক দিলাম এখানে আমি আশাবাদী এর মধ্যে থেকে এই যে কত 22টা অঙ্ক দিলাম, এই 22টা অঙ্কের নিয়মেই আপনাদের এই নিবন্ধন পরীক্ষায় একটা একটা আসবেই। এখন আপনাদের সামনে লগারিদমের কিছু নিয়ম আমি শুরু করতে যাচ্ছি। বারবার বলি যে যতগুলো অঙ্ক আমি এখানে দিব আপনারা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবেন কয়েকবার, কারণ এই নিয়মের মধ্যেই আপনাদের থাকবে আশাবাদী ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা এই নিয়মগুলো জানার আগে এই অঙ্কগুলো পড়ার আগে মাত্র 3 থেকে 4টা কথা আমরা খেয়াল রাখবো। 1 নম্বর কথা হচ্ছে আমরা লগারিদমের ক্ষেত্রে কি আমরা খেয়াল রাখবো লগ a ভিত্তিক a সমান কত 1, এটা মনে রাখবেন। এটা কিভাবে a মানে এরকম হতে পারে লগ 5 সমান হলে কত হবে, এর মানে আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো, একটা নিয়ম। আর একটা কথা হচ্ছে লগ, খেয়াল করবেন যদি আমার এখানে x টু দি পাওয়ার a থাকে মানে অর্থাৎ x এর পাওয়ার, এটা যদি পাওয়ার থাকে সে পাওয়ার থেকে কি হবে চলে আসবে সামনে, অর্থাৎ a log x, অর্থাৎ এই যদি পাওয়ার থাকে পাওয়ারটা আমার প্রয়োজনে সে সামনে চলে আসবে, আবার সামনে থেকে প্রয়োজনে লগ আকারে চলে যাবে, অর্থাৎ এটা প্রয়োজনে কি এদিকে চলে আসতে হবে, আমার প্রয়োজনে এদিকেও চলে আসতে হবে। ঠিক আছে, আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেভাবে আমরা অঙ্ক করব। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা হচ্ছে আমাদের যদি এরকম থাকে লগ, মনে করেন একটা সংখ্যা আছে, দুটো সংখ্যা m n এভাবে গুণ অবস্থা আছে, তখন আমরা লিখতে পারবো কি, এটা আমরা লিখতে পারবো log m গুণ log m প্লাস log n, এভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা যদি ভাগ থাকে তাহলে এখানে বিয়োগ, এখানে ভাগ থাকলে যদি ভাগ যদি করে সংখ্যা হয় তাহলে এখানে বিয়োগ। আচ্ছা এখন যদি এভাবে থাকে মনোযোগ সঙ্গে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যদি এখানে এই নিয়মের অঙ্ক নাই এখানে যেটা দিছি পরবর্তী স্টেপে আসছি যে log এরকম যদি থাকে এখানে মনে করেন a x, এখানে আমি দিলাম কত মনে করেন y। এখন এখান থেকে আমরা কিভাবে একটা সূত্রে যেতে পারি, একেবারে সহজ, কিন্তু অনেকে ঝামেলা করে। এই দেখেন সহজ, সুতরাং আমি লগটা উঠিয়ে দেবো কিভাবে, এই দেখে এনে যে আমার ভিত্তি থাকবে x, এই xটা লিখবো,
আর এখানে ডাইনে যে অংশটা থাকবে এটা আমরা পাওয়ার হিসেবে নিয়ে আসবো, সমান এখানে যেটা থাকবে এইটা লিখে দেবো কত a। তাহলে আমরা কি পাইলাম, লবটা তোলার জন্য x এর উপরে পাওয়ার y, আর এখানে যেটা থাকবে এই যেখানে যে অংশ সংখ্যাটা থাকবে সেটা 1/5 থেকে আর 2 থেকে 3 থেকে ওইটা সমান লিখে দেবো। এখান থেকে আমরা মোটামুটি এই কয়েকটা নিয়ম দিয়ে আমরা কি করবো, লগের অঙ্কগুলো কমপ্লিট করবো। এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবো। এখানে 1 থেকে 6 পর্যন্ত যতটা অঙ্ক আছে সবই নিয়ে আসবে, সব এই একটা নিয়মে আমরা নিয়ে আসবো। কিভাবে একটু খেয়াল করি, আমি 1 নম্বরটা একটু করি। 1 নম্বরটা log 3/81, অর্থাৎ আমাকে এখানে এর সাথে এ মিলে অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে একটা বিল্ডিং তৈরি করি তার বিল্ডিং এর ছাদটা কিভাবে হবে, ছাদের উপর নির্ভর করে আমার পিলার হবে না পিলারের উপর নির্ভর করে ছাদ হবে, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কখনোই ছাদের উপর নির্ভর করে পিলার দেবেন না, বরং আপনার পিলার যেভাবে থাকে সেই পিলারের উপর নির্ভর করে আপনার ছাদটা দিবেন। ঠিক একইভাবে এখানে যে আমার এখানে বেস ভিত্তি আছে কত a, এর উপর ভিত্তি করে আমি এখানে a আনবো, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার কত আসছে 3, তাহলে এখানে আমার 3 আনতে হবে। কিভাবে লক্ষ্য করুন, লক্ষ্য করুন এখানে কি করতে হচ্ছে log 3 লিখলাম, 81 মানে কি 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে না। এখন এই যে 4, এই 4 এর কি সামনে সামনে চলে আসলো, লক্ষ্য করুন এই 4টা কি সামনে চলে আসলো, থাকলো কত log 3 অর্থাৎ 4 ইনটু কত 1, মানে এই যে সমান এই অংশ এই যে সমান কত 1, অর্থাৎ এর উত্তর কত 4। এখন আমরা 2 নম্বর করতে যাই, 2 নম্বর কিভাবে আমরা অবশ্যই করব। 2 নম্বর একটু লক্ষ্য করুন এখানে 2 log 5 টু কত 3√5, ঠিক আছে না। তাহলে এখানে কি হয় দেখেন log 5 হলো এখানে এই 3 রুট, আমরা এর আগে সূত্রকে পড়েছি, এই 3 রুট মানে কত 5 এর পাওয়ার 1/3, অর্থাৎ আমাদের কি হলো এই 1/3 পাওয়ারটা কি সামনে চলে আসবে, 1/3 log 5, অর্থাৎ এখন যদি আমি এখানে কি এই অংশ সমান 1 বসাই দিই তাহলে মান আসে কত 1/3 উত্তর আসে। তো এইভাবে আমরা অন্যগুলো কমপ্লিট করি, একটু দেখি কি হয়। বা 3 নম্বর আমরা একটু করি। 3 নম্বর log 4/2, আচ্ছা এখন এখানে 2 কে আমরা 4 তৈরি করতে হবে, আর 2 কে আমরা কিভাবে 4 তৈরি করব সেটা আমাদের জানতে হবে। আমরা 4 কে এরকম করব না যে এই 2 মানে আমার পিলার ভেঙে দেবে এটা না, কিন্তু যে 4 এর আমরা 2 স্কয়ার এরকম না, বড় আমরা এই 2 কে 4 তৈরি করব। কিভাবে log 4, এই 2 আমরা যদি লিখি √4, একটু খেয়াল করুন, মানে 2 এর বর্গ হচ্ছে 4, কিন্তু আমরা যদি এখানে একটা স্কয়ার আনি তাহলে এটা কি যদি কোথাও স্কয়ারে তার যে কোনো জায়গায় যাই এই জিনিসটা আনবো তার বিপরীতটা বসাই দিতে হবে, অর্থাৎ এখানে 2 এর উপরে স্কয়ার দিছি এখানে একটা রুট অর্থাৎ বর্গমূল নিয়ে আসতে হবে। এখন বর্গমূল মানে কত log 4/4 পাওয়ার হাফ, আর পাওয়ার হাফটা যদি চলে আসে সামনে তাহলে log 4 তাহলে কি হলো m সমান 1, অর্থাৎ কি এটার মান হলো কত হাফ। আচ্ছা এরপরে আপনি এটা আসেন 4 নম্বরটা বের করি। 4 নম্বরটা দেখেন log 2 গুণ √5, আর এখানে আছে 400। এই অংশটা এই যে এখন মোটামুটি সবই সেম, এই একটা অংশ সেম, তাহলে এখানে আমরা এই অংশটা তৈরি করব। অনেকে এটা তৈরি করতে পারেন না, সমস্যা হয়, কিভাবে করব দেখুন। আমরা এখানে করি যে 400, আমরা এই ধরনের সংখ্যা থাকলে আমরা এইটাকে ভাঙাই কি 2 ইনটু কত √5, এটা নিয়ে কিভাবে এই 400 কে আমরা লসাগুতে বের হয়ে যাবে, ভাঙা 2 দিয়ে 200, 2 দিয়ে দিলে কত 100, 2 দিয়ে দিলে কত 50, 2 দিয়ে দিলে কত 25, 5, অর্থাৎ 2 আছে 1 2 3 4, অর্থাৎ 4টা 2 আছে আমি লিখলাম। এখানে যদি আমরা লিখি লক্ষ্য করেন log 2 ইনটু √5, অর্থাৎ 400 মানে কি 4টা 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার কত 4 গুণ 5 আছে 2টা একটা 2টা 5 স্কয়ার। একটু খেয়াল করুন ভালোভাবে করুন যে আমি এই যে 400 কে কিভাবে ভাঙাইলাম, এখানে 1 2 3 4টা 2 আছে 2 টু দি পাওয়ার 4, আর 5 আছে কতটা 2টা, তো 5 স্কয়ার, অর্থাৎ 2 ও পাইলাম 5 ও পাইছি। এখন আমাদের দরকার কত
এখানে 5 এর পর রুট দরকার, ঠিক না? 5 এর পর যদি রুট আমরা পেতে চাই তাহলে কি করতে হবে একটু খেয়াল করুন, যে এখানে 5 এর পর রুট আমরা log 2√5 তো। আচ্ছা, এখন আমরা যে 2√4 আছে গুণ এই যে 5 এর পর একটা রুট আনলাম, রুট যদি আমি বলছিলাম রুটের বিপরীত কি স্কয়ার, তাহলে আরেকটা স্কয়ার, এখানে 2 আছে আরেকটা স্কয়ার কি পাওয়ার 4 হয়, অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে log কত 2√5 আর এখানে 2√5 এবার পাওয়ার 4, অর্থাৎ 4টা সামনে নিয়ে আসলে আমরা যদি 4টা সামনে নিয়ে আসি তাহলে এই অংশ কাটা যাবে, থাকবে কত, উত্তর হবে কত, আমাদের উত্তর হবে অবশ্যই কত 4। তো আমি আশাবাদী যে এই বিষয়টা বুঝতে পারছেন। এভাবে এই সেম অঙ্কটা 6 নম্বর আপনারা করবেন। খেয়াল করুন এখানে আমি আরো কিছু অঙ্ক আপনাদের জন্য তুলে দিলাম, এই অঙ্কগুলো অবশ্যই আপনারা খাতায় তুলে বাসায় প্র্যাকটিস করবেন। আমি পড়াই দিচ্ছি কয়েকটা, খেয়াল করুন যে মান নির্ণয়ের বিষয়টা, যে আপনাদের খাতায় সুযোগ থেকে আসতে পারে, সুযোগের মধ্যে আমরা কয়েক ধরনের অঙ্ক দিচ্ছি, এখান থেকে আসতে পারে এক্স এর মান নির্ণয়, আবার দেখা যাচ্ছে যে লগের ক্ষেত্রে আমরা একটু একটা নিয়ে দিলাম ওই নিয়মটা, অথবা যে এক্স এর মান নির্ণয়, 3 ধরনের অঙ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই 8 নম্বর অঙ্কটা খুব খেয়াল করেন, 8 নম্বর অঙ্ক হচ্ছে log x 81 = 4। এখান থেকে আপনাকে বলবে x এর মান নির্ণয় করুন, ঠিক আছে? আমরা এখান থেকে কিভাবে x এর মান নির্ণয় করব একটু লক্ষ্য করি। একটু আগে আমরা করছিলাম সূত্র, যে আমি একটু আগে বলছিলাম যে এখানে লক্ষ্য করুন এই যে x আর এই যে গুণক, ঠিক আছে? এটা একটা সম্পর্ক আছে কিরকম দেখেন, এই x এর উপর পাওয়ার কত 4 সমান কত হবে 81, অর্থাৎ আমাদের লবটা উঠে যাবে। এখন সেই সূত্রটির নিয়ম বা x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 মানে দেখাচ্ছে এখানে কি লেখা যায় 81 লেখা যায় 3 টু দি পাওয়ার 4, দেখা যায় না? এখন ধরো এখানে পাওয়ার 4 পাওয়ার 4, আমি একটু আগে দেখাইছি যে কখন কাটা যাবে, পাওয়ার সিমেন্টে কখন যাবে না, এটা যদি সংখ্যা বা কাটা যায়, সুতরাং x সমান কত 3 শেষ। এরপর আপনার আমাদের পরবর্তী 9 নম্বর উপরে খেয়াল করুন, 9 নম্বর log x 1/16 নাকি মাইনাস, ঠিক একইভাবে একটু খেয়াল করুন এখানে কি আছে, এই হচ্ছে আমাদের x এসে পাওয়ার মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং লিখতে পারি x টু দি পাওয়ার -2 1/16, ঠিক আছে না? এখন আমরা একটু কাজ করি, দেখেন এই মাইনাসটা কি হবে ভাগ হবে 1/x সমান কত 1/16, বিপরীতকরণ করে দিই, বিপরীতকরণে x সমান কত 16, হ্যাঁ x স্কয়ার রয়েছে, x স্কয়ার আছে না, s স্কয়ার পুরো কিন্তু দুঃখিত বলেছি এখানে কি x স্কয়ার রয়েছে, এখানে x স্কয়ার বিপরীতকরণ হয়ে গেল, বিপরীতকরণ করলাম বা x টা হয়ে গেলে কত হলো √16 সমান কত 16 বর্গ কত 4, অর্থাৎ আমাদের x এর মান হচ্ছে কত 4। এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এই একটা অঙ্ক তারপর এই অঙ্ক আপনার সেম নিয়মে করবেন, এই একটা অঙ্ক সেম নিয়মে করতে হবে। এখন আসুন এই যে এই নিয়মের অঙ্কটা একটু আগে আমরা পড়াইছিলাম, যে তার বিপরীত নিয়ম, অর্থাৎ এখানে আমাদের কি a এর মান নির্ণয় করতে হবে, সেম ভাবে আমাদের a এর মান নির্ণয় করতে হবে। এটা নিজেরা করবেন, a এর উপর পাওয়ার 4 পরে a এর পাওয়ার 4 নিয়ে আসবেন। আমরা 11 নম্বর অঙ্কটা একটু দেখি, লক্ষ্য করি 11 নম্বর অঙ্ক, 11 নম্বরটা কি log 10 ভিত্তি কত না 11 নম্বর ভাগ, এটা তো সহজ। সেম ভাবে আমরা কি করব, এটা ভাঙাবো কি রকম log 10 ভিত্তি, আর এখানে রুট 1000 মানে কত 10 কিউব, 1000 মানে হচ্ছে 10 কিউব, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি log একটু খেয়াল করেন 10 ভিত্তি, তাহলে এই রুট তাহলে 3 ভাগ 10 টু দি পাওয়ার কত 3/2, সুতরাং 3/2 সামনে আসলো log 10 ভিত্তি 10, তাহলে আমাদের একটু সমান কত 1 3/2, অর্থাৎ এইটার মান হচ্ছে কত 3/2। এরপরে খেয়াল করুন আমরা আরো কিছু অঙ্ক এখানে দুইটা অঙ্ক করাবো, আর দুইটা নিয়ম করালে দেখা যাবে কি আপনাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো আমি অলরেডি দিয়েছি, আগে বোধহয় 22টা 15টা 27টা আর কয়েকটা পড়াইছি বা নিয়ম দিয়েছি, 22টা আর 27 15টা হচ্ছে 37টা অঙ্ক। এই আমরা যদি ভাগ্য ভালো হয় এই 37টা অঙ্ক থেকে আপনাদের দুই একটা অঙ্ক থাকবে, কিন্তু সারা বছর তো অঙ্কের প্র্যাকটিস করছেন, এখন এই কয়েকটা অঙ্ক একটু কষ্ট করে নিন। লক্ষ্য করুন এখানে আপনাদের দেওয়া হলো অনেকটা 14 নম্বর উপরে খেয়াল করেন, অনেকে ভুল করবে 14 নম্বর log 5 প্লাস কত log 10 এই log 2 এই log 2, তাই এটা কি হয় দেখেন log আর log মাঝে কি আছে যোগ, মাঝে যোগ আছে, তাহলে log কি করলাম লিখলাম 5 এই মাঝে যোগের কারণে গুণ 2 সমান কত log 10, এটা log 10 ঠিক আছে, log 10 মানে কত সমবয়সী 1, আপনারা বলতে পারেন log 1, এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে দেখবেন log 10 মানে কত
1 আসে। আচ্ছা, এখন আপনারা আরেকটা করে 15 নম্বর খেয়াল করেন। 15 নম্বর এটা বলছে কি 144 এর 2√2 ভিত্তিক লগ, অর্থাৎ এই কথার মানে কি, এর মানে হচ্ছে আপনারা লগ নেবেন, ভালোভাবে করুন, লগ নেবেন। লগ এর কত 2√2 ভিত্তিক, মানে ভিত্তি আছে কত 2√2, যেটা ভিত্তিক বলবো এটা 2, আর এটার সংখ্যা কত 144, অর্থাৎ একটু আমরা 400 কে যে ভাঙাই করছিলাম সেই অঙ্কটাই হচ্ছে এখানে, যে আমরা যেভাবে করতে হবে একটু খেয়াল করুন, যে এখানে বলছে কি 144 মানে 144 এর 2√2 ভিত্তিক লগ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভিত্তি, এই ভিত্তিটা আমরা দিলাম 2√2, আর যত যে সংখ্যাটা বলো সেটা এখানে লিখলাম। এখন এই অংশটা এখানে আমাদের 144 আমরা এখানে 144, তাহলে কি লেখা যায় 2 এ কত 72, তাই না? 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 9, 144 72 9 33, নাকি? এখানে বোধহয় আমরা একটু ভুল তুলেছি, এটা 2√2 না, বরং 2√3 হবে। 2 কত হবে 3 হবে, এটা 2√3 ভিত্তিক হবে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, আমাদের এটা ভুল করা হয়েছে, 2√3 ভিত্তিক হবে। এখন আমরা লিখলাম কত log 2√3, একটু লক্ষ্য করুন 2 কয়টা, একটা দুইটা তিনটা চারটা, সে আগে হয় 4টা 2 টু দি পাওয়ার 4 আর 3 আছে, অর্থাৎ 144 কে আমরা লিখতে 2 টু দি পাওয়ার 4 আর 3 উপরে স্কয়ার আমরা এটা লিখতে পারি। এখন সে আগের মতই log 2√3, এখন এখানে 2√4, আর এখানে আমাদের দেখেন ভিত্তিতে কত √3 আছে, অর্থাৎ এখানে √3 আনতে হবে, অর্থাৎ √3 এর পরে কত একটা 2 আছে, একটা রুট আছে, টোটাল 2 আর একটা টোটাল 4 হবে। সুতরাং কত হলো আমরা লিখতে পারি log 2√3 এর পরে পাওয়ার কত 4, এই 4টা সামনে হবে, অর্থাৎ উত্তর হবে কত এই 4টা হবে। তো এভাবে আপনাদের এই অঙ্কগুলো সমাধান করবেন। আশা করি আপনারা এই ভিডিওগুলো পেয়ে, অথবা এই আমাদের এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো খুব গুরুত্বের সহকারে আপনারা করবেন, এবং আমি খুবই বিশ্বাসী যে সামনে যে নিবন্ধন পরীক্ষা আসছে সেই নিবন্ধন পরীক্ষায় এই যে যতটা অঙ্ক দিলাম এই অঙ্ক থেকে আপনার একটা দুইটা হোক কমন পাবেন 100% শিওর। আর যদি অঙ্ক আমার এই ভিডিওটা দেখে আপনারা সামান্যতম উপকৃত হন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যেন আরও কয়েকজনের উপকৃত হয়। মনে রাখবেন, মানুষের উপকার যদি টাকা দিয়ে না পারেন, অর্থ দিয়ে না পারেন, সময় দিয়ে না পারেন, যে কোনোভাবে একটা উপকার করলেই সেটা স্বভাবের কাজ হবে। অতএব আমার এই ভিডিওটা শেয়ার করে মানুষের মধ্যে ছড়াই দিন, যাতে মানুষের উপকার হয়। আর যদি আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করব, যেগুলো আসার মতো এবং অল্প সময় আপনারা সমাধানগুলো করতে পারেন বা একবার রিভিশন দিতে পারেন। এই জন্য আমি প্রত্যেকটা অধ্যায় আপনাদের যে যে নিবন্ধন পরীক্ষায় যে যে অধ্যায়গুলো আছে সেই বিষয়গুলো করতে চাই। পরবর্তী কোন অধ্যায় হবে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেই অধ্যায় নিয়ে কাজ করব। সবাই অসংখ্য